আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন মৌসুম শুরুর আগেই পুকুর খামার ঠিকভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ভালো প্রস্তুতি মানেই কম রোগ, দ্রুত মাছের বৃদ্ধি এবং বেশি লাভ। তাই আজ আমি আমার খামারের ঘর পরিষ্কার, পুকুরের পানি শুকানো এবং পুকুর সংস্কারের পুরো কাজ নিয়েই আজকের এই প্রতিবেদন। খামারে ঘর পরিষ্কার ও মেরামত। প্রথমেই আমি পুকুর পাড়ের খামারের ঘরটি পরিষ্কার করে নিই। পুরনো জাল, ভাঙা বালতি, নোংরা জিনিসপত্র সরিয়ে ফেলি। ঘরের মেঝে ও চারপাশে জমে থাকা কাদা আবর্জনা পরিষ্কার করে ফেলি। সেখানে ফাটল ভাঙা ছিল, সেখানে মাটি ইট দিয়ে নতুন ঘরের মেরামতের কাজ শুরু হয়। পরিষ্কার ঘর থাকলে কাজ করা সহজ হয় এবং রোগ জীবাণু কমে যায়। এবং পুকুরের পানি এবং জমির যে আয়তন আছে সেটাও আমরা মেপে নিই। এখন পুকুরের পানি সম্পূর্ণ শুকাতে হবে, যার কারণে আমাদের প্রস্তুতি চলছে। এরপর পুকুরের পুরনো পানি ধীরে ধীরে বের করে দেব। পুরনো পানিতে সাধারণত ক্ষতিকারক গ্যাস থাকে, রোগের জীবাণু থাকে, অবাঞ্ছিত মাছ ও পোকামাকড় থাকে। তাই পানি শুকানো খুবই দরকার। আমি পানি শুকিয়ে পুকুরে তোলা রোদে ভালোভাবে শুকাতে দেবো। তারপর এগান আমরা মাটি কেটে নিব। পুকুরের তোলার যে কাদা পরিষ্কার করতে হয়, যে মাটিটা কেটে নেওয়ার কথা আমি বলছিলাম, পানি শুকানোর পর দেখা যায় তোলায় অনেক কালো কাদা জমে আছে মাটি, যা অনেক ক্ষতিকারক। অতিরিক্ত কালো কাদা তুলে পুকুরের বাইরে ফেলে দিতে হবে। এই মাটিগুলো কাদার সাথে জমে থাকা দুর্গন্ধযুক্ত অংশ পরিষ্কার করে ফেলে দিতে হবে। এতে পুকুরের তোলা শক্ত হয় এবং বিষাক্ত গ্যাস, যেটাকে অ্যামোনিয়া গ্যাস বলা হয়, এই গ্যাস থেকে দূর হয়ে যাবে এই পুকুরটি। এরপর পুকুরের যে প্রস্তুতি নিতে হবে সেটা হলো চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করলে পুকুরে জীবাণুমুক্ত করা হয়। এইটার যে পরিমাণ চুন ছিটাতে হয় সেটা প্রতি শতকে প্রায় আমরা 1 থেকে 1.5 কেজি করে চুন ছিটাতে হবে। চুন দেওয়ার উপকারিতা: রোগ জীবাণু নষ্ট করে, পুকুরের পিএইচ ঠিক রাখে, মাছের স্বাস্থ্য ভালো রাখে। এরপরে পুকুরে পাড় মেরামত ও আগাছা পরিষ্কার করতে হবে। যার কারণে আজকে ইতিমধ্যে আমরা পানি কতটুকুন আছে, এখন পানি শুকানোর কাজ চলছে আমাদের পুকুরে। এই জন্য আমাদের প্রহরীকে পানিতে নামিয়ে দিয়েছি যে পানির উচ্চতা কতটুকুন আছে এটা আমাদেরকে মাপ দিয়ে দাও। যার কারণে আমরা কয়দিন লাগবে পানিগুলো সেচে ফেলাতে, এটার একটা পরিকল্পনা চলতেছে। এরপরে আমরা ভেকু মেশিন নিয়ে এসে পর পানি সেচার হয়ে গেলেই এই নিচের যে তলদেশে যে দুর্গন্ধযুক্ত যে কাদা আছে কাদাগুলো তুলে দেবো। কাদা তোলার পরে পুকুরের পাড় মেরামত ও আগাছা পরিষ্কার করব। কারণ পুকুরের পাড়ে থাকা ঝোপঝাড় আগাছা লক্ষ্য করে দেখুন, গর্ত আছে প্রচুর। কারণ দীর্ঘদিন পুকুরটা পড়েছিল। আমরা এই বছরই নতুন এই পুকুরটা লিজ নিয়েছি। এটা আমাদের নিজস্ব পুকুর না। আপনারা আবার ভুল বুঝতে পারেন যেটা বোধহয় নিজের পুকুর না। এটা আমাদের নাটোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সিংড়া উপজেলার মধ্যে আমাদের এই পুকুরটি নেওয়া হয়েছে। সব কিছু এগুলো পুকুরের পাড় পরিষ্কার করার পর, পুকুরের পাড়ে মাটি দেওয়ার পর চওড়া করে নেব। এই জন্য ফিতা দিয়ে আমরা মেপে নিচ্ছি। এই পুকুরে পাড়ে আমরা বিশেষ করে যে মালটা, যেটা আমাদের হলুদ কালারের যে মালটা হচ্ছে, মালটা এবং কমলা গাছ আমরা লাগাবো। পাশাপাশি আমরা পেয়ারা লাগাবো এবং উপরে এটা একটা সমন্বিত খামার করব। যার কারণে পুকুরে পাড়ে অনেক চওড়া দরকার আমাদের। এই জন্য পুকুরের পাড়ে ব্যাসগুলো আমরা মেপে নিলাম, দৈর্ঘ্য প্রস্থ এবং পানি কতটুকু আছে সেটাও মেপে নিয়েছি। এবং এখানে আমরা ঘরের কাজও শুরু করেছি। কারণ এই আরেকটা ঘর আছে, আপনারা লক্ষ্য করে দেখেন। এই ঘরে আমরা কিছু ছাগল রাখবো এবং গরু রাখবো এবং ভেড়া রাখবো। এটা একটা সমন্বিত খামার তৈরি করবো। ইতিমধ্যে কিছু ভেড়া আমরা অলরেডি কিনে ফেলেছি, ভেড়া কয়েকটা আছে। আর পুরাতন যে লোকগুলো আছে তাদেরকে আমরা রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা পুকুরের কাজ শেষ হয়ে গেলে পানি দিয়ে নতুন করে আমরা মাছ দেওয়া শুরু করব। তার আগে আমাদের যে প্রস্তুতি নিতে হয়, পরিকল্পনা করতে হয়, পার বাঁধা, পানি সেচে ফেলে দেওয়া, কাদাযুক্ত মাটিগুলো ময়লাযুক্ত ফেলে দেওয়া, ঘর করা এবং বাসস্থান করা, লোকজন থাকার প্রহরীর জায়গাগুলো, এই সব কিছুই আগে থেকে পরিকল্পনা করতে করতে আমাদের 2 থেকে 2.5 মাস চলে যাবে। ইতিমধ্যে আমাদের 1 মাস চলে গিয়েছে। এখনও আমরা এই কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই আছি। পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখাবো পুকুর সেচার পরে আমরা কিভাবে কাজ করতেছি। পরের পর্বে আপনাদেরকে সে বিষয়ে আমাদের সাথে আপনারা থাকেন। পরবর্তী মাছ ছাড়া পর্যন্ত আপনাদেরকে আমরা দেখাবো। এবং আমাদের পুকুরের চারপাশে দেখলাম যে বিভিন্ন জমিতে চাষবাস শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আমরা এই সপ্তাহের মধ্যেই পুকুর সেচ ক্লিয়ার করতে পারি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আসসালামু আলাইকুম।